আপনাকে অসংখ্য মানুষ ভালোবাসে, এটা তো জানেন। বিশ্বাস করি আমি। আচ্ছা, সেই মানুষগুলো আবার কবে আপনাকে লাল সবুজ জার্সিতে দেখতে পাবে? এটা একটা বিপদে ফালাই দিলেন কোয়েশ্চেনটা করে। ব্যস্ত তামিম ইকবাল খান, তবে অবশেষে তাকে পাওয়া গেল। তামিম ভাই, কমেন্ট্রিটা কেমন এনজয় করছেন আগে সেটা একটু শুনতে চাই। চ্যালেঞ্জিং। আসলে এটা যতটা সহজ আমরা মনে করি অতটা সহজ না। এক্সট্রিমলি বিজি থাকতে হয়। প্লাস আমি এখানে ২ টা জব করছি। একটা কমেন্ট্রি করছি প্লাস আরেকটা ওয়াকমের সাথেও একটা ইন্টারভিউ গুলা করছি পোস্ট ম্যাচ, প্রি ম্যাচ। সো ব্যস্ততা অনেক বেশি। বাট যেটা আমি কালকেও বলছিলাম যে এই জিনিসটাকে যদি প্রফেশনালি নেওয়ার চিন্তা করি অ্যান্ড ইফ আই থিংক দিস ইজ আ ওয়ে ফরওয়ার্ড টু মি, তাহলে এটা নিয়ে আসলে অনেক কাজ করার আছে, অনেক কিছু শিখার আছে। ভেরি ইম্পর্টেন্ট যেটা শিখার আছে। আমি এমন এমন লোকজনের সাথে কাজ করছি তারা ২০০ টা টেস্ট ম্যাচ, ৩০০ টা ওয়ান ডে বা ২০ বছর ধরে কাজ করছে। সো অবশ্যই আমার লেভেলটা তো ওনাদের মতো হবে না। বাট আস্তে আস্তে যখন আমি ২ টা সিরিজ ৩ টা সিরিজ যখন আমি করব, হয়তোবা আই উইল গেট বেটার। সো এটাই আশা করি যে ইফ আই টেক দিস অ্যাজ আ প্রফেশন আই হ্যাভ টু ওয়ার্ক ইন আ লট অফ এরিয়াস। আপনার ক্যারিয়ারের শুরু থেকেই আমরা যখন আপনাকে দেখতাম বা আপনার নিউজ পড়তাম, তো জানতাম যে আপনি পরিসংখ্যানটা খুব পছন্দ করতেন। তো এটা একটু হেল্প করছে কিনা? দেখেন, আইডিয়াস রাখাটা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট আপনি যদি খেলেনও এটার আইডিয়া থাকাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ওগুলো তো অবশ্যই হেল্প করছে। প্লাস এই প্লেয়ারগুলোর সাথে আমি খেলেছি। এদের ব্যাপারে আমি অনেক কিছু জানি। তো যতটুক লিমিট রেখে বলা সম্ভব আমি তাই চেষ্টা করি। বিকজ আমিও যখন খেলতাম তখন আমার ব্যাপারে যদি কেউ নেগেটিভ কথা বলতো, এটা হয়তোবা আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগতো না। বাট সাথে এটাও মনে রাখতে হবে যে আমি এখানে একটা কাজ করতে আসছি। আই হ্যাভ টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল। বাট সবসময় একটা লাইন ড্র করতে হবে যে কাউকে আমি পার্সোনালি যেরকম অ্যাটাক না করি, বা কারোর উপর যদি আমাকে পার্টিকুলার প্লেয়ার হয়তো বা পছন্দ না, ওকে ওই জিনিসটা যেরকম আমি না বলি। ইফ হি ইজ ডুইং সামথিং রাইট, এটা আমার বলতে হবে। আর ইফ হি ইজ ডুইং সামথিং রং, ইভেন ইফ হি ইজ মাই ফ্রেন্ড, আই হ্যাভ টু পয়েন্ট আউট দ্যাট। আর বাংলাদেশি বোলারদের নিয়ে একটুখানি শুনতে চাই। আপনি খুব কাছ থেকে খেলাটা দেখলেন। হাসান তাসকিনরা দারুণ বল করছে। কেমন দেখলেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের বলাররা নট অনলি ইন দিস টেস্ট ম্যাচ, ওরা লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচ ধরে দারুণ বল করছে। আই ফিল ফর দেম বিকজ ওরা এত কষ্ট করে বোলিং করার পরও দে হার্ডলি গট 46-47 ওভার্সের রেস্ট, আবার এসে তাদের বোলিং করতে হচ্ছে। সো ওদের বডির উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা হয়তো বা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম, কন্ডিশন ওয়াজ পারফেক্ট। আনফর্চুনেটলি যেটার কারণে আমরা করতে পারিনি আজকে, এখন আমরা খেলাতে অনেক পিছিয়ে গিয়েছি। তো এখান থেকে কামব্যাক করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। আচ্ছা, আপনি তো ব্যাটারদের গল্প বললেনই, আমি ২ টা পার্টিকুলার ব্যাটসম্যান নিয়ে একটু শুনতে চাই। সাকিব আর লিটন। ওই ২ টা সুইপ শট কি আমাদের একটু পিছিয়ে দিল কিনা? দেখেন, আমি যেটা বলছিলাম যে লিটনেরটা আমি বুঝতে পারি কেন লিটন এই শটটা বেশ খেলে, বেশ সাকসেসফুলও। মেবি আজকের এক্সিকিউশনটা ঠিক ছিল না। সাকিবেরটা নিয়ে আমি একটু সারপ্রাইজ টু বি অনেস্ট, বিকজ আমি ওকে রিভার্স সুইপ খেলতে খুব বেশি দেখি না। আর যে সিচুয়েশনটা ছিল ওই ওই দিক থেকে চিন্তা করলে হ্যাঁ। বাট অবশ্যই সাকিব বেশ কয়েকদিন ধরে আউট অফ ফর্ম, বাট আজকে ওকে ওই জোনে লাগছিল যে হি ইজ রেডি টু প্লে আ বিগ নক। বিকজ যতক্ষণই ব্যাটিং করেছে হি লুকড কোয়াইট কমফোর্টেবল। হ্যাঁ, একটা দুইটা র্যাশ শট হইতে পারে বাট হি লুকড কোয়াইট কমফোর্টেবল। সো উইচ ওয়াজ ইম্পর্টেন্ট। সো আই ওয়াজ হোপিং দ্যাট হি উইল গেট আ বিগ স্কোর। আনফর্চুনেটলি কুডেন্ট। সেম লিটনও যতক্ষণ ব্যাটিং করছে লুকড মিলিয়ন ডলার। বাট আনফর্চুনেট ওয়ে টু গেট আউট বিকজ দ্যাট ইজ দ্য পার্টনারশিপ। ওটা যদি একটু বড় হইতো তাহলে হয়তো বা আমরা একটু ভালো সিচুয়েশনে থাকতাম। আচ্ছা, আপনাকে অসংখ্য মানুষ ভালোবাসে, এটা তো জানেন। বিশ্বাস করি আমি। আচ্ছা, সেই মানুষগুলো আবার কবে আপনাকে লাল সবুজ জার্সিতে দেখতে পাবে? এটা একটা বিপদে ফালাই দিলেন কোয়েশ্চেনটা করে। এটা দেখা যাক ভাই, আমি কি আসলেই কি আর ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই কি চাই না। তো সবকিছুর একটা টাইম থাকে, বাট আমি এই মুহূর্তে তো কোনো প্ল্যান নাই। আপনারা দেখছেন যে আমি যদি হোয়াইট বলের খেলা এখনো একটু সময় আছে ডিসেম্বরের দিকে। সো দেখা যাক। আমার সাথে যে কথা হচ্ছে না তা আমি বলব না, কথা হচ্ছে। বাট সত্যি কথা কি, মানে আমি এটা নিয়ে আমাকে তো অনেকে অনেক প্রশ্ন করে। বাট একটা পারপাস থাকতে হবে। আমি জাস্ট এসে ৫-৬টা ৭টা ম্যাচ খেললাম, খেলে আবার খেলা ছেড়ে দিলাম। এর চেয়ে ভালো আমি নাই আসি। বাট যদি এখানে কোনো একটা পারপাস থাকে যে ঠিক আছে আমি এতদিন খেলার চিন্তা করছি,
ওটা আমার কাছেও যদি মনে হয় যে না হ্যাঁ এখানে একটা ইট হ্যাজ আ পারপাস, তাহলে ঠিক আছে। জাস্ট খেলার জন্য খেলা, এসে 2 3 4টা ম্যাচ খেলে 5 ম্যাচ খেলে আবার খেলা ছেড়ে দেওয়া আমার কাছে মনে হয় না যে ওইভাবে করে আমি চিন্তা করি। অবশ্য সাথে এটাও বলবো 2023-এর ওয়ার্ল্ড কাপে যেসব ঘটনাই ঘটেছে আহ, আহ, ওগুলা আমি আমার জন্য ভোলাটা খুবই কষ্টকর। আহ, তো ওই জিনিসগুলো অবশ্যই মাথায় আছে। সবকিছু মিলে আমি একটাই কথা বলবো যে একটা পারপাস থাকতে হবে, টিমের তরফ থেকেও একটা পারপাস থাকতে হবে, ক্রিকেট বোর্ডের তরফ থেকে থাকতে হবে, আমার নিজেরও থাকতে হবে। আমি কিন্তু এখানে কাউকে পয়েন্ট আউট করবো না যে ও এটা করছে ও এটা করছে না। এখানে সবার একটা পারপাস যদি থাকে, সবাই যদি মনে করি যে না আমি খেললে এতদিন খেললে এটা একটা পারপাস আমরা সলভ করতে পারবো, তাহলে হেয়াস দের ইজ আ চান্স। বাট যদি দেখা যায় যে না কোনো জাস্ট খেলার জন্য খেলা 3 4টা ম্যাচ 5টা ম্যাচ খেলে, আমার কাছে মনে হয় না যে 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 ছেলেরা এখন খেলতেছে, যে ছেলেগুলা সেটেল অবস্থায় আছে, তাদেরকে এসে ডিস্টার্ব করা আমার কাছে মনে হয় না যেটার কোনো দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আশা করি আপনার কমেন্ট্রি জীবনের জন্য শুভকামনা। আর বাংলাদেশ জার্সিতে অন্তত যারা আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে আবার দ্রুত দেখতে পারে। স্পোর্টসের সঙ্গ ছিলেন তামিম ইকবাল খান। যারা তামিমকে ভালোবাসেন তারা নিশ্চয়ই তার কমেন্ট্রির গল্প বা ক্রিকেটীয় জীবনের গল্প সামনে শুনতে চাইবেন, সেটা অবশ্যই দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.